নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ভীষণ ইজি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম একটা রেসিপি, সুজির ঝুরঝুরে হালুয়া। সুজির হালুয়া তো আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু এরমভাবে একবার ট্রাই করে দেখবেন, মুখে লেগে থাকবে। অসাধারণ হয় খেতে আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। কি কি লাগছে একটু দেখে নিই। লাগছে সুজি, আর এদিকে আমি কাজু আর আলমন্ডটাকে কুচি করে রেখে দিয়েছি, আর নিয়েছি কিশমিশ, আর নিয়েছি দুটো এলাচ। আর জানেন তো, আমি এটা আমার ঠাকুরের ভোগের জন্য বানাচ্ছিলাম। বৃহস্পতিবারটা আমি চেষ্টা করি আমার ঠাকুরকে নিজের হাতে কিছু বানিয়ে ভোগ দেওয়ার জন্য। তো বৃহস্পতিবারের সকালবেলায় যখন বানাচ্ছিলাম, ভাবলাম একটু ছোট্ট করে শ্যুট করে নিই আপনাদের জন্য। প্যানে কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার সুজিটাকে পুরো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বৃহস্পতিবারটা আমাদের মতো গৃহিণীদের কাছে ভীষণ ব্যস্ততাময় একটা দিন, অন্য দিনের তুলনায় বেশি ব্যস্ততা থাকে। তো সেই দিন সকালবেলা আমি এই রেসিপিটা বানাচ্ছি মানে বুঝতেই পারছেন কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সুজিটাকে ভাজতে ভাজতে আমি কিন্তু ওই যে এলাচ নিয়েছিলাম সেটাকে ভালো করে থেতো করে দিয়ে দিয়েছি। এলাচটাকে দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু সুজিটাকে নাড়াচাড়া করব, যাতে সুজির মধ্যে এলাচের পুরো ফ্লেভারটা চলে আসে। এবার ওই যে কুচি করে রেখেছিলাম বাদামগুলো, সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এখানে। আর এটা কিন্তু একদমই ওই ঝোলঝোল টাইপের যে হালুয়া আমরা খাই সুজির লিকুইড, সেটা হবে না, একদম ঝুরঝুরে হবে, ভীষণ টেস্টি লাগে। আমরা যে ঝাল সুজি খাই, এটাই কিন্তু সেরকমই একটু মিষ্টি হালুয়া টাইপের হবে। ওই ঝুরঝুরে ঝাল সুজির মতনই হবে, ঝুরঝুরে মিষ্টি সুজির হালুয়া। তো আমি আমার প্রয়োজন মতো এখানে চিনি দিয়ে দিয়েছি। আমি যেহেতু আমার ঠাকুরের জন্য বানাচ্ছি, আপনাদের প্রথমেই বললাম, তাই খুব অল্প পরিমাণে কিন্তু আমি সুজিটা নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নেবেন। আর এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, কারণ সুজিটাকে তো একটু গলতে হবে সেই জন্য। আর আমার না ভিডিওতে কিছু নয়েজ আসতে পারে, কারণ সাইডে আমার বাড়ির পাশে একটু কাজ হচ্ছে, সেই জন্যে একটু নয়েজ হতে পারে, আসতে পারে ভিডিওতে, তো একটু ম্যানেজ করে নেবেন। তো দুধটাকে দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে নাড়িয়ে যাচ্ছি, আর এটাতে না সমানে আপনাকে নাড়াতেই হবে, না হলে কিন্তু লাম্প হয়ে যাবে, দলা পেকে যাবে সুজিটা। তো আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর অল্প অল্প করে নাড়াচ্ছি, কারণ বেশি দুধ দিয়ে দিলে তো এটা না লিকুইডিশ হয়ে যাবে খুব জলদি। তো সেই জন্য আমার নাড়াচ্ছি, আর প্রয়োজন মতো পরিমাণ মতো আমি অল্প অল্প করে কিন্তু দুধ দিচ্ছি, আর যাতে সুজিটা ভালো করে ফুলে যায়। আপনারা রান্না করার সময়তেই বুঝতে পারবেন কতটুকু দুধ লাগবে, কতটুকু লাগবে না। তো আমরা যেহেতু এর কোনো মাপ পরিমাপ নেই, আমরা যেহেতু রান্না করি, তাই এটার পরিমাণ বা টেক্সচার দেখলেই আমরা বুঝে যাব কীরকম কী লাগবে। সেজন্য আমি দুধের না কোনো পরিমাপ আপনাদের বলতে পারলাম না। তো এই যে দেখুন, আমার কিন্তু হালুয়াটা অনেকটা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন সুজিগুলো কিন্তু গলে গেছে। আমি আরেকটু হাত দিয়ে ধরে আর কি দেখছিলাম ঠিকঠাক মতো হয়ে গেছে কি না। তো ঝুরঝুরে সুজির হালুয়া ইজ রেডি টু সার্ভ। তো আজ এই অবধি, আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন।